আজ আমি তোমাদের উপমন্যু কথা এই গদ্যাংশটি পড়াবো। এই গল্পটি মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। মহাভারত কার লেখা? মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো বেদব্যাস মানে ব্যাসদেবের এরকম নাম হয়েছে কেন? মহর্ষি মহান ঋষি ছিলেন, তাই শ্রীকৃষ্ণ গায়ের রং তার কালো ছিল, সেজন্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে দ্বৈপায়ন। বেদব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, ওই জন্য বেদব্যাস। এমনি আমরা বলি ব্যাসদেব, তাহলে ব্যাসদেব বললেও হবে। তাহলে উপমন্যু কথা গল্পের রচয়িতা কে? তাহলে এই গল্পের রচয়িতা হচ্ছে ব্যাসদেব। দেখো পড়াচ্ছি আজকে। ঋষি ধৌমের 3 জন শিষ্য ছিল, আরুণী, উপমন্যু আর বেদ। এখানে উপমন্যুকে নিয়েই গল্পটা, তাই এখানে বলা হয়েছে উপমন্যু কথা। দেখো, অথাপর মানে অথ, অপর মানে অথ মানে তারপর, অপর মানে অন্য, শিষ্য তস্যই বায়োদস্য। তাহলে এখানে সন্ধি ভাঙলে কি হবে? যে শিষ্য যুক্ত তস্য এব আয়োদস্য ধৌমস্য মানে ধৌমের উপমন্যু নাম। তাহলে উপমন্যু যুক্ত নাম। এই যে এই লাইনটা আমি দেখো পড়াচ্ছি। তাহলে অথাপর অথপর শিষ্য তস্যই বায়োদস্য, তাহলে শিষ্য তস্য এব আয়োদস্য ধৌমস্য উপমন্যু নাম। তাহলে ধৌমের, ঋষি ধৌমের আর অপর একজন শিষ্য ছিল, কি নাম? তার নাম ছিল উপমন্যু। ধৌমের, তাহলে ঋষি ধৌমের শিষ্যের নাম কি? উপমন্যু। তম উপাধ্যায়, তারপর কি করলো? তাকে উপাধ্যায় প্রেষয়মান পাঠালেন। কোথায় পাঠালেন? তম উপাধ্যায় প্রেষয়মাস, তাকে উপাধ্যায় পাঠালেন। উপাধ্যায় কে? গুরু। তাহলে ধৌম তখন কি বলেন? বৎস উপমন্য গা রক্ষস্য ইতি। বৎস উপমন্য গা রক্ষস্য ইতি, তার মানে বৎস হে বাছা, উপমন্যু তুমি গরুগুলিকে দেখাশোনা করো বা রক্ষা করো। তাহলে তাই হবে, সে বলে গরুগুলিকে রক্ষা। তাহলে কি আদেশ দিয়েছিলেন ঋষি ধৌম উপমন্যুকে? গরুগুলিকে দেখাশোনা করার জন্য আদেশ দিয়েছিলেন। স উপাধ্যায় বচনাৎ অরক্ষত, স উপাধ্যায় বচনাৎ অরক্ষত গা, সে গুরুর কথায় গরুগুলিকে কি করেছিল? রক্ষা করেছিল। তাহলে তার গুরুর কথায় উপমন্যু কি করেছিল? গরুগুলিকে রক্ষা করেছিল। তাহলে উপাধ্যায়া বচনাৎ যুক্ত অরক্ষত গা, তার মানে সে উপাধ্যায়ের কথায় গরুগুলিকে রক্ষা করেছিল। সচ অহনি গা রক্ষিতা দিবসক্ষয়ে অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। স চ, দেখো এই লাইনটা বলো, স চ যুক্ত অহনি, তাহলে সে প্রত্যেক দিন গা রক্ষিতা গরুগুলিকে দেখাশোনা করে দিবস ক্ষয়ে, এখানে দেখো দিবস ক্ষয়ে মানে হচ্ছে দিনের শেষে, অভ্যাগম্য, অভ্যাগম্য মানে কি? দিনের শেষে এসে উপাধ্যায়স্য অগ্রত, উপাধ্যায়স্য অগ্রত উপাধ্যায়ের কাছে এসে স্থিত্বা, এখানে স্থা যুক্ত তাজ প্রত্যয় যোগ করলে কি করতে হয়? স্থিত্বা, স্থা মানে থাকা, তার মানে দাঁড়িয়ে। নমশ্চক্রে, নম যুক্ত চক্রে, নমশ্চক্রে, তারপরে কি করলো? দিনের শেষে সে কি করলো? গরুগুলিকে দেখাশোনা করার পর দিনের শেষে গুরুর কাছে এসে, গরুগুলোকে উপাধ্যায়ের কাছে এসে কি করলো? নম করলো বা প্রণাম করলো। তাকে কাকে প্রণাম করলো? তাহলে দিনের শেষে সে কি করতো? গরুগুলোকে চড়িয়ে এসে গুরুর কাছে এসে দাঁড়িয়ে গুরুকে নমস্কার করত। ঠিক আছে, তারপরে দেখো, তম উপাধ্যায় পিবানম অপশ্যৎ, তারপর উপাধ্যায় মানে হচ্ছে কি? তম যুক্ত উপাধ্যায়, তাহলে তাকে উপাধ্যায়, কাকে? এখানে ধৌমকে উপাধ্যায় পিবানম অপশ্যৎ মানে হৃষ্টপুষ্ট, পিবানম শব্দ অর্থ মোটা সোটা, বেশ গোলগাল দেখাচ্ছিল, দেখলেন। উবাচ চ এনম, তারপর তাকে কি করলো? না জিজ্ঞাসা করলো, যে তাকে ওকে জিজ্ঞেস করলো, বৎস উপমন্য কেন বৃত্তিং কল্পয়সি, বৎস উপমন্য কেন বৃত্তিং কল্পয়সি, তুমি
কিভাবে জীবিকা নির্বাহ করছো বা কোন বৃত্তি তুমি গ্রহণ করেছো। পিবানম অসি দৃঢ়মিতি তোমাকে মোটাসোটা দেখাচ্ছে। স উপাধ্যায়াং সে উপাধ্যায়কে প্রত্যুবাচ, দেখো প্রত্যুবাচ তাহলে প্রতিযুক্ত উবাচ কি হবে প্রত্যুবাচ। ভৈক্ষণ বৃত্তিং কল্পয়াম ইতি আমি কি করছি ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করেছি। তম উপাধ্যায় তারপর উপাধ্যায় প্রত্যুবাচ প্রতিযুক্ত উবাচ তাকে বলল মম অনিবেদ্য ভৈক্ষম আমাকে ভিক্ষা না নিবেদন করে ভিক্ষান্ন তুমি তো আমাকে দাওনি, আমাকে না দিয়ে কী করছো তুমি নিচ্ছ ন ভৈক্ষম কী করতো ন উপযুক্তব্যম ইতি ন উপযুক্তব্যম ইতি আমাকে নিবেদন না করে এই ভিক্ষা অন্ন গ্রহণ করা তোমার উচিত হয়নি। তাহলে গুরু তাকে কি বলল যে আমাকে এই যে ভিক্ষান্নটা গুরুকে আগে দিতে হতো আগেকার দিনে, তারপরে তুমি গ্রহণ করবে। কিন্তু এখানে যতটা পড়বে তোমরা দেখবে গুরু তার প্রতি কতটা নির্দয় ব্যবহার করেছে। নির্দয় ব্যবহার করেছে কেন, তার যে গুরু ভক্তি কতটা সেটা দেখার জন্যই এই পরীক্ষা। স তথা ইতি উক্তা পুনঃ অরক্ষৎগা তারপর কি স দেখো এতটা বললাম স তথা ইতি উক্তা স তথা যুক্ত ইতি যুক্ত উক্তা পুনঃ অরক্ষৎ গা তারপর সে এই বলে গরুগুলিকে পুনরায় কি করলো দেখাশোনা করতে লাগলো। রক্ষিতা চ আগম্য তারপর দেখাশোনা করে আগম্য মানে যে ফিরে এসে তথা এব উপাধ্যায় অগ্রত গুরুর সামনে স্থিত দাঁড়িয়ে নমশ্চক্রে নমস্কার করলো। তারপর কি করলো সে আবার গরুগুলিকে দেখাশোনা করার পর আবার গুরুর কাছে এসে নমস্কার করলো। আবার সে নমস্কার করবে, সে আবার একই প্রশ্ন করবে। দেখো তম উপাধ্যায় তথাপি পিবনম এব দৃষ্ট্যা উবাচ তারপর উপাধ্যায় তাকে কি করলো না আবার সেই হৃষ্টপুষ্ট দেখে আবার সে জিজ্ঞাসা করলো বৎস উপমন্য বৎস উপমন্য সর্বম অশেষত তে ভৈক্ষম গৃহ্ণামি বলছে যে আমি তো দেখো তোমার এই সব শেষ ভিক্ষা অন্ন তো আমি তো গ্রহণ করে নিয়েছি, বলো না গুরুকে আগে নিবেদন করবে তারপর থেকে যা ভিক্ষে পেত সেটা গুরুর জন্য নিয়ে আসতো। বলছে আমি তো তোমার সব এই যে ভিক্ষা অন্ন তো নিয়ে নিয়েছি। তাহলে সে কি করে গ্রহণ করছে কেন ইদানিং বৃত্তিং কল্পয়সীতি যে কেন ইদানিং বৃত্তিং কল্পয়সীতি তাহলে তুমি কি বৃত্তি গ্রহণ করেছো বা কিভাবে তুমি জীবিকা ধারণ করছো। স এবং উক্ত উপাধ্যায়ন সে গুরুকে কথা বলল প্রত্যুবাচ আবার উত্তরে বলল ভগবতে নিবেদ্য পূর্বম বলছে আপনাকে আগে নিবেদন করে অপরম চরামি বলছে আপনাকে কি করলাম। স এবং উপাধ্যায়ন প্রত্যুবাচ ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি মানে আপনাকে আমি ভিক্ষান্ন দিয়ে দেওয়ার পর আবার পুনর্বার কি করি ভিক্ষা করি। তেন বৃত্তিং কল্পয়াম ইতি বলছি এইভাবে আমি কি করি জীবিকা ধারণ করি। তখন দেখো আবার তম উপাধ্যায় তা প্রত্যুবাচ বলল মা এসা ন্যায্যা বলছে তখন তম উপাধ্যায় প্রত্যুবাচ মৈষা যে মা যুক্ত এসা ন্যায্যা গুরুবৃত্তি বলছে এটা কিন্তু তোমার উচিত নয়, মানে অতিরিক্ত যে তুমি উপার্জন করছো এটা তোমার উচিত নয়। অন্যের সামপি তাহলে কি হবে অন্যেরা কি করবে যে মৃত্যু অপরোধং করসি এটা তোমার কি ওদের কি করছো বাধার সৃষ্টি করছো। করসি আছে যে করসি এব বর্তমানও দেখো লুব্ধ এখানে আছে, এখানে কি আছে যে তুমি লুব্ধ যুক্ত অসি যুক্ত ইতি তাহলে এবং বর্তমানও লুব্ধ অসি ইতি তাহলে মৃত্যু অপরাধং করসি এবং বর্তমানও লব্ধু অসি ইতি তুমি এইভাবে জীবিকা নির্বাহ করে কি করছো লোভী হয়ে পড়েছো। তাহলে লুব্ধ শব্দের অর্থ কি লোভী হয়ে যাওয়া। তুমি যেহেতু ভিক্ষা করছো পুনরায় ভিক্ষা গ্রহণ আর করতে পারবে না। তাহলে কতটা নির্দয় ভাব দেখিয়েছিলেন তাহলে বুঝতে পারছো। তাহলে এইটুকু যেটুকু পড়ালাম আমি তারপর দেখো আমি প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো একবার দেখে নাও। উপমন্যু কথা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। উপমন্যু কথা গদ্যাংশটির রচয়িতাকে ব্যাসদেব।
উপমন্যুর গুরুর নাম কি? ঋষি ধৌম। ঋষি ধৌম তার কজন শিষ্য ছিল? 3 জন। পিবানম শব্দের অর্থ কি? হৃষ্টপিষ্ট বা মোটা সোটা। গুরু উপমন্যুকে কি আদেশ দিয়েছিলেন? গরুগুলিকে দেখাশোনা করতে। উপমন্যু কিভাবে প্রথমে জীবন ধারণ করত? ভিক্ষা অন্ন খেয়ে। মম অনিবেদ্য ভৈষ্যং ন উপযোক্তব্যমিতি। কে কাকে উক্তি করেন? গুরু উপমন্যুকে এই উক্তি করেন। প্রত্যুবাচ সন্ধি বিচ্ছেদ প্রতিযুক্ত উবাচ। এখানে দেখো, এইখানে প্রতি যোগ উবাচ আছে না, কি করে হলো দেখো। এখানে হ্রস্বী দীর্ঘী আছে, এখানে হ্রস্বী দীর্ঘী বাদে স্বরবর্ণ থাকলে কি হয়? হস্যির স্থানে জফলা হয়ে যায়। জফলা হয়ে যায়, তাহলে এখানে কি হলো? জফলা হয়ে গেল। এই যে দেখো, পয়রফলা লিখলাম, হস্যিটা কি হয়ে গেল? জফলা গেল। এখানে হস্য আছে, হস্য দিলাম, বয়াকার লিখলাম, চ লিখলাম, প্রত্যুবাচ। তারপর দেখো, নমশ্চক্রে বিসর্গর পর চ থাকলে তাল বিষয় চয় হয়ে যাবে। তাহলে নম যুক্ত চক্রে নমশ্চক্রে। লুব্ধ হসি গুরু উপমন্যুকে কেন লুব্ধ বলেছিলেন? পুনরায় ভিক্ষা গ্রহণ করার জন্য, মানে ভিক্ষা আবার ভিক্ষা করেছিল, মানে একবারই তুমি ভিক্ষা করবে, অন্যদের তুমি বাধা হয়ে দাঁড়াবে না। আজকের মতো এইটুকু।